দর্শক, এই মুহূর্তে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী রমিজ হুসাইন। রমিজ হোসেন, প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর বৈঠকের সবশেষ কি অবস্থার আলোচ্য বিষয়গুলো কি এবং সাংবাদিকদের কখন ব্রিফ করা হতে পারে? শাহনাজ, এখানে আলোচ্য বিষয় বলতে যেহেতু 21 তারিখ থেকেই আসলে প্রতীক বরাদ্দ হবে এবং তারপরে 22 তারিখ থেকেই যেহেতু নির্বাচনের প্রচারণা শুরু হবে, সব কিছু মিলে আসলে বোঝা যাচ্ছে যে হয়তো যেহেতু নির্বাচন কেন্দ্রিক লেভেল প্লেইং ফিল্ড এবং সব দলের প্রার্থীদের সমান সুযোগ, সব এই যে নির্বাচন সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সেই সব বিষয় হয়তো বাংলাদেশ জামাত ইসলামীর আমির তার নেতৃত্বে যে 4 সদস্যের প্রতিনিধি রয়েছেন তারা এখানে কথা বলতে গেছেন প্রধান উপদেষ্টার সাথে। তো 6:30টার কিছু আগে 4 জন এখানে এসেছেন এবং ভেতরে প্রবেশ করেছেন। এখন পর্যন্ত সেই বৈঠক কিন্তু চলছে, এখন পর্যন্ত তারা বের হয়নি। তো তারা বের হওয়ার পর আসলে তাদের সাথে কী ধরনের কথাবার্তা হয়েছে এবং প্রধান উপদেষ্টার পক্ষ থেকে কী ধরনের আশ্বস্ত করা হয়েছে এবং জামাতের পক্ষ থেকে আসলে কী ধরনের বার্তার কথা আসলে বলা ছিল সেই বিষয়টি আমরা তাদের মাধ্যমে জানতে পারবো। তবে রেইনবো অলরাউন্ডার এক্সটেরিয়র পেইন্ট বাড়ির বাহিরের দেয়ালের সুরক্ষা নিয়ে থাকুন নিশ্চিন্ত, সাথে পাচ্ছেন 10 বছরের ওয়ারেন্টি। আজকে আমার সাথে দলটির প্রচার বিভাগের প্রধান যিনি আছেন তার সাথে আমার কথা হয়েছিল। তিনি আসলে বলেছিলেন যে এই সমসাময়িক বিষয় নিয়ে বিশেষ করে লেভেল প্লেইং ফিল্ড এবং প্রশাসন যাতে একদিকে ঝুঁকে না পড়ে এবং আজকে যেখানে নির্বাচন কমিশন অফিসের সামনে যে ছাত্র দলের একটা অবস্থান ছিল এই সব বিষয় নিয়ে আসলে এবং যেই প্রতীক বরাদ্দ থেকে শুরু করে নির্বাচনের প্রচারণা সব প্রার্থীরা যাতে সমানভাবে সুযোগ পায় এবং কোনো ধরনের প্রতিবন্ধকতা যাতে সৃষ্টি না হয় সেই বিষয়গুলো আসলে প্রধান উপদেষ্টার কাছে তারা চাইবেন এবং সেখান থেকে হয়তো প্রধান উপদেষ্টা তাদেরকে আশ্বস্ত করবেন। সব কিছু বিষয়ই তাদের মধ্যে আলাপ আলোচনা হবে। তো ধারণা করা হচ্ছে আর কিছুক্ষণের মধ্যে হয়তো তাদের যে আনুষ্ঠানিক বৈঠক সেটি শেষ হবে এবং তারপরে তারা এখানে ব্রিফ করবেন। তবে জুবাইর যিনি আমাকে বলেছিলেন যে তাদের কিন্তু বেশ কিছু অভিযোগ ছিল যে বিএনপি এবং অন্য যে সমস্ত রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু একটি প্রভাব বিস্তারের চেষ্টা করছেন এবং প্রশাসনকে একটি পক্ষে নিয়ে যাওয়ার আসলে এক ধরনের প্রচেষ্টা তারা করেছেন এবং সেখানে দ্বৈত নাগরিকত্বের বিএনপি যে সমস্ত প্রার্থীরা আসছেন তাদের দ্বৈত নাগরিকত্ব এবং ঋণ খেলাপির পরেও তাদেরকে আসলে প্রার্থীতা বহাল রাখা হচ্ছে। ধন্যবাদ। প্রধান উপদেষ্টার সাথে জামায়াতে ইসলামীর বৈঠক চলছে, এ নিয়ে জানাচ্ছিলেন রমিজ হোসাইন।